হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু নিউ ব্লগস। তো কেমন আছেন সবাই? আমি একদম বিকেলবেলা, আজকে হচ্ছে বৃহস্পতিবার, ঘড়িতে বাজে 5টা বাজতে মাত্র কয়েক মিনিট বাকি। তো ফুল ব্যাটালিয়ন যাচ্ছি মামার বাড়ি। তো আজকের ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর আজকের এই গেট আপটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাকি বাড়ির সদস্য, তো আমার বড়মশাই তো এখানে ক্যামেরা করছে। হ্যাঁ, কিরম লাগছে সবাইকে জানাবেন। আর বাকি দুজন রয়েছে এখন বাইরে। তো আমাদের বাড়ির আরো বাকি দুজন সদস্য, তোজো, এই যে তোজো গেট আপ, তার সাথে এখানে বাবা, আর বাবা এখানে তালা দিচ্ছে কুলুপ। এই তুই সামনে বসবি? হ্যাঁ বাবা সামনে বসুক, এখানটাতে বসুক বাবা। হ্যাঁ তুমি চলে যাও, এখানটাতে চলে যাও, সামনেই চলে যাও। হ্যাঁ চলে যাও। হ্যাঁ তোর পাশেই বসুক, তাহলে ভালো হবে। তুই মাঝে বস। হ্যাঁ তুমি কোন দিকটাতে তুমি বসবে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে চলো। তো খুব এক্সাইটেড, অনেক দিন পর মামার বাড়ি যাচ্ছি। এখানে বরের সঙ্গে হাসাহাসি করছিলাম, আর একটু ঘাড়ে মাথা দিচ্ছি বলে আমার বরটা এতটাই বেরসিক, কিছুতেই ঘাড়ে মাথা দিচ্ছিল না। তো যাই হোক, প্রেম করতে করতে বাইরের ওয়েদার, মেঘলা মেঘলা আকাশ দেখতে দেখতে যাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। আর খুব এক্সাইটেড যে অনেক দিন পরে মামার বাড়ি যাচ্ছি। তোজোরও খুব আনন্দ, তোজো আমার মামার বাড়িকেই ও নিজের মামার বাড়ি বলে জানে। এখন 5 গ্রাম ঢুকলাম, গাড়িটা আমাদের কপাল জ্যাম লেগে থাকবেই। এমন একটা কপাল যে কোথাও ফ্রিভাবে যাওয়া যায় না, যেখানে যাবো সেখানে আগে না হয় পিছিয়ে সবসময় লেগেই আছে। মাঝখানে আমরা ওই শাঁখের করাতের মতো। আর কিছুক্ষণের মধ্যে চোখ পৌঁছে যাবো। এখন গাড়িতে যেতে যেতে জ্যাম খেতে খেতে টোটাল এনার্জি আমার লস হয়ে গেল। ঘুমটা হলো না, কোনো রকম কোনো কিছু হলো না। এখানে নামতে টোটাল জেগে উঠবো করে। কে গো? আমার 4 মামা। তো এটা আমার সেজো মামার বাড়ি ছিল, আর এখন চলে আসলাম মেজো মামার বাড়িতে। অসম্ভব সুন্দর ডেকোরেশন, চারিদিকে আলো ঝলমল করছে, হই হুল্লোড়। এই লাইফটা না আমার বড্ড ভালো লাগে। সেখানে বলুন নলহাটিতে আমরা কটা মানুষ কি ভালো লাগবে। তো সত্যি সবাইকে বহুদিন পর কাছে পেয়েছি, খুব খুব মজা করবো আজকে। তো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকুন। সো ফ্রেন্ডস, চলে এসেছি, বুঝতেই পারছেন দেখে ওকেশনটা। আজকে হচ্ছে তবু বলি, আজকে হচ্ছে আমার ভাইপোদের পৈতে, সেই অনুসারে কালকে আসলে পৈতে হয়ে গেছে। তো আমার তো যাই হোক আর সংসার জীবনে আসার সময় হয় না, তো আজকে ভোজের দিনে এসেছি। কিছুক্ষণ আছি, খুব মজা করবো, হই হুল্লোড় করবো, আপনাদের খুব ভালো লাগবে। সো এখন যাব নিচে প্যান্ডেলে। এখানে হয়েছে ওদের পৈতেটা, এখানে জাস্ট দারুণ লাগছে। এটা হচ্ছে আমার মামার বাড়ি, এখানে মা মাসি সবাই রয়েছে। জাস্ট আমার মেকআপ কমপ্লিট। হ্যাঁ এখানে পইতে হয়েছে 3 জনের 3টে ঘট পাতা। হ্যাঁ এই যে 3টে ঘট পাতা 3 জনের। চলো চলো চলো, দারুণ সাজিয়েছে চারিদিকটা, খুব খুব ভালো লাগছে। শুনতে আর পাই না গো। আর এটা আমার বর্মশাই। ডেকোরেশনটা সবার সাথে দেখা করে নেওয়ার পরে চলে আসলাম বাইরে। আর এখানে যেখানে আমার ছোট্ট 3টে ভাইপো বসে আছে, সেখানকার ডেকোরেশন কালকে হয়ে গেছে ওদের পৈতে। ছোট্ট 3টে আমার ভাইপো। আর অনেক দিন পরে মামার বাড়ি এসছে, নিজের ফ্রি মতো করে ঘুরছি। পেটুক মানুষরা কি খোঁজে জানে তো, সবসময় খাবার খোঁজে। তো এখানে অনেক অনেক রকমের স্টল ছিল। তো ফার্স্টে আমরা ভেজ পকোড়া দিয়ে স্টার্ট করলাম। আর মা থাকাতে একটা কি জিনিস কি বলুন তো, তোজোকে মা হ্যান্ডেল করে নেয়। আর আমি যেহেতু অনেকদিন পর মামার বাড়ি এসেছি, ফ্রিভাবে ঘুরতে চেয়েছিলাম, তো খুব ভালোও লেগেছে। সবাই মিলে এখানে বাবাইকে আমি পকোড়াটা একটু এগিয়ে দিলাম, তার সাথে আমার এখানে খাওয়া দাওয়া চলছে। তোজো যদিও বা এখন আমার কাছে আছে, তারপরে পুরোটাতেও মায়ের কাছে একদম সেটে যাবে আর কি। তো গরম গরম পকোড়া। আর তোজো এত
পরিমাণ পকোড়াটা গরম যে ও এক জায়গায় মানে দাঁড়িয়ে থেকে খেতে পারছিল না। তো আমি ওকে বললাম চলো প্যান্ডেলের মধ্যে বসে খাবো। আর চলুন আপনাদেরকে প্যান্ডেলের ভেতরে যেখানে ভোজটা খাওয়ানো হবে সেখানকার ডেকোরেশনটাও দেখায়। তো দেখতেই পাচ্ছেন গরম পকোড়া মুখে ভরে নেওয়ার পর একবার এদিকে একবার ওদিকে, ওখানে দেখতেই মজা লাগছিল। আর এরম আনন্দ ও পায় না না সত্যি। নলহাটিতে আমাদের কটা মানুষ বলুন, 3টে মানুষ, আর আমরা গ্রামগঞ্জে থাকা মেয়ে, সত্যি করে আমাদের সবসময় আনন্দটাই বেশি ভালো লাগে। তো দেখুন প্যান্ডেলের ভেতরটা এটা। সো ফাইনালি স্টলে সমস্ত রকম খাবার শেষ করে আসার পর বসে পড়েছি ভোজ খাবার জন্য। আর এখানে মামা মাইমা সবাই মিলেছিল, অনেক গল্প আড্ডা করছিলাম দেখতেই পাচ্ছিলেন আপনারা। বাবা এখানে ওয়েট করছে খাবারের জন্য, আমরাও ওয়েট করছি ভোজের জন্য। আর বাবা এখানে খুব ভিডিও করে যাচ্ছে, এদিক ওদিক সেদিক, দেখতে বেশ ভালো লাগছে। তোজো তো খুব আনন্দ, ও নিজের মামার বাড়ি এসছে বলে। ও আসলে কি বলুন তো, ওর তো নিজস্ব কোনো মামার বাড়ি নেই, তাই আমার মামার বাড়িটাকেও মামার বাড়ি বলে। আর আমার বাপের বাড়িটা হলো ওর কাছে দাদানের বাড়ি। তো মামার বাড়ি আর দাদানের বাড়ি দুটো আলাদা। তো এখানে পাপার সাথে খালি দুষ্টুমি করছিল, আর আমি দেখে না আমারও বেশ হাসি পেয়ে যাচ্ছিলো। তো ফাইনালি এখানে আমাদেরকে প্লেট সার্ভ করা হয়ে গেছে। এবার সো খাবার পড়ার পালা শুধু, চটজলদি করে খেয়ে নেবার। প্রচুর প্রচুর লোক এসছে, চারিদিকে লাইটিং গান বাজনা বেশ ভালো লাগছে। তো এখানে বাবা আর আমার বরমশাই খেয়েই যাচ্ছে দেখতেই পাচ্ছে। আর আমিও এখানে খাচ্ছিলাম, বাট আমাকে কেউ ভিডিওটা শ্যুট করে দেবার কেউ ছিল না। তো রাগ করে বরমশাইকে বললাম তুমি কি আমাকে ভিডিওটা একটু করে দেবে, সুসমানে একা একাই খেয়ে যাচ্ছ। তো এখানে পড়ে গেল মাটন, আর মাটনটা দারুণ সুস্বাদু হয়েছিল। এত সুন্দর মাটন খেতে হয়েছিল না, আমিও এত ভালো মাটন কোনোদিন রান্না করতে পারি না, সত্যি দারুণ হয়েছিল। তো শেষমেশ আমার বরমশাই না এখানে আমাকে যে শ্যুটটা এত বকার পরে করেই দিল। এবার করবো এখানে ফটো সেশন আমরা সবাই মিলে। কি বলছো? হ্যাঁ, মানে আগে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তো, তার জন্য। আচ্ছা, রিয়ার নাম? বাড়ি চলে এলাম, অনেক আনন্দ মজা, অনেক হই হুল্লোড় ফুর্তি করলাম সবাই মিলে। অনেক দিন পর যেহেতু মামা মাইমা ভাই বোন ভাইপো ভাইজি বোনজি সবাইকে কাছে পেয়েছি, খুব এনজয় করলাম। এরকম যদি এনজয় করেই সারা জীবনটা কাটিয়ে দেওয়ার ইচ্ছে আছে, সারা জীবন সবাইকে নিয়ে। সো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ব্লগ। অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা কিরকম লাগলো। সো ভালো থাকবেন, টাটা, গুড নাইট।